হে যুবক, তুমি কি পয়গম্বর মুসার ইতিহাস শুনো নাই? রাস্তা তো একটাই ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন আর ফেরাউন ডুবে গেল নীল দরিয়ায়। ভরসা রাখতে হয় আল্লাহর উপর, রাস্তার উপর নয়। মনে রেখো যুবক, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। তোমার বন্ধু হিসাবে আল্লাহই যথেষ্ট, তোমার সাহায্যকারী হিসাবেও আল্লাহ যথেষ্ট। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না। এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য নিজের সবকিছু হারিয়েছেন, তিনি হলেন তোমার বাবা। আর দ্বিতীয় সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলাতে তোমার সাথেই কাটিয়েছেন, তিনি হলেন তোমার মা। প্রিয় বন্ধু, কখনোই মা বাবাকে ভুলে যেও না। যদি প্রয়োজন হয় মা বাবার জন্য গোটা দুনিয়াকে ত্যাগ করে দিও, গোটা দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিও, কিন্তু দোহাই লাগে দুনিয়ার জন্য মা বাবার দিকে চোখ তুলেও তাকিও না। আজকে নারীদের এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, এই বৈশিষ্ট্যগুলা যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীকে বিয়ে করলে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়া যাবে না। এর মধ্যে হচ্ছে যে নারী সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে, যে নারী রূপের অহংকার করে, যে নারী স্বামীকে শাসন করে, যে নারী স্বামীর মুখের উপর কথা বলে, যে নারী রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে নারীর মুখের ভাষা খারাপ, যে নারী বড়দের সম্মান করে না, যে নারী হিংসুক, যে নারী লোভী। এই ধরনের বৈশিষ্ট্য যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীকে বিয়ে করলে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও শান্তি পাবেন। ডাক্তার নিষেধ করলে তুমি হালাল খাবারও ছেড়ে দাও, কিন্তু আফসোস তুমি সুদ ছাড়তে পারো না, তুমি ঘুষ ছাড়তে পারো না। মনে রেখো বন্ধু, তোমার এই হারাম টাকা যেই ফ্যামিলিতে যাচ্ছে, সেই ফ্যামিলিতে কখনো শান্তি বিরাজ করতে পারে না। তোমার এই হারাম উপার্জনের রিজিক খেয়ে খেয়ে তোমার যেই ছোট্ট ছেলেটা বড় হচ্ছে, একদিন দেখবা তোমার সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে তোমার ঘাড় ধরে তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। জানো এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি প্রথম থেকেই তাকে হারাম রিজিক দিয়ে দিয়ে তার অন্তরটাকে কুলুষিত করে দিয়েছো। যেদিন আল্লাহর আদালতে আটকা পড়ে যাইবা, সেদিন তোমার নেতা তোমার কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার রেপুটেশন তোমার কোনো কাজে আসবে না, বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার। সেদিন তাদের সেই ক্ষমতা থাকবে না। এবং বন্ধু, তুমি না এগুলা বুঝো, ওয়াই কান্ট ইউ রিটার্ন? তুমি কেন ফিরছো না? পৃথিবীর মানুষগুলা বড়ই অদ্ভুত, বেঁচে থাকতে দেখতে চায় না, অথচ মরে গেলে কাফন সরিয়ে সরিয়ে দেখে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং আলহামদুলিল্লাহ বলুন। মনে রাখবেন, খারাপ সময়ও একটা নেয়ামত, এতে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। শুধু ভরসা রাখুন আল্লাহর উপর, ইনশাআল্লাহ তাআলা শীঘ্রই আল্লাহ পাক আপনার সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় না। সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না। পৃথিবীতে সবচাইতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই। পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা। তার মানে আপনি যত বেশি ভালো হবেন, তত বেশি আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন। কারণটা কি? এটা আল্লাহর সিস্টেম। আমরা কাউকে কষ্ট দিই না কখন? যখন ভালোবাসি। ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না, কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে। আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয়। কারণটা কি জানেন? কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর ভয়ঙ্কর নেশার নাম হচ্ছে মায়া। এই মায়ার নেশায় যে একবার আসক্ত হয়, তার দুনিয়াটা উলট পালট হয়ে যায়। যে একবার মায়ায় জড়িয়ে পড়ে, সে নিজের অস্তিত্ব নিজের ভেতরে খুঁজে পায় না। তাই ভুল মানুষের মায়ায় জড়িও না, এমন মানুষের মায়ায় জড়াও যে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে।